অনেক দিন পর আমি আর আমার বন্ধু গ্রামে আসলাম। সেই যে আমরা কয়েক বছর আগে এই নিজ গ্রাম ছেড়েছি, আর আসা হয়নি। এতদিন কুমিল্লাতে ছিলাম, কারণ ওই যে চাকরি, যেই জিনিসটা একটা মানুষকে রোবট বানিয়ে দেয়, সেই কারণেই এতদিন গ্রামে আসতে পারিনি। তাই আমরা দুই বন্ধু ঠিক করলাম একসঙ্গে গ্রামের বাড়ি যাব, কারণ আমাদেরও ভালো করে অনেক দিন দেখা হয় না। গ্রামটা তো সেই আগের মতোই আছে রে রিফাত। কাঁচা রাস্তা, বাতি নেই। শহরে থাকতে থাকতে ভুলেই গেছি গ্রাম কি জিনিস। তুই তো শহরের হিরো হয়ে গেছিস, তাই এই গ্রামে তোকে মানায় না। কি যে বলিস! এই যে দেখ, বর্জ্যপাতের আলোয় দেখা যাচ্ছে দুই দিকে কি সুন্দর সোনালী ধান, আর ধানের গ্রান গ্রামের বাতাসে পুরোটা মিলে এই বৃষ্টির ভিতরে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। বাদল দিয়ে পুরো গ্রামটা একেবারে অন্ধকারে ঘিরে আছে। এত বৃষ্টি, তার সাথে এত বাতাস বইছে, পুরোটা মিলে ভালো লাগা কাজ করছে। কিরে, দাঁড়ালি কেন? তোর মনে নেই গ্রামের মানুষজন যে বলতো এই রাস্তায় নাকি কেউ একজন হারিয়ে গিয়েছিল? তুই কি এখন আমাকে ভূতের গল্প শোনাবি? আরে না, তোর মনে নেই সেই ছোটবেলায় কত গল্প শুনেছিলাম? এক লোক নাকি একটা মহিলাকে দেখেছিল। মহিলাটা সাদা কাপড় পরা, কিন্তু পরদিন তাকে অনেক খুঁজেও পায়নি। তারপর সাদা কাপড় পরা মহিলাটা ভূত হয়ে যায়, তাই তো? এইগুলো বলে তুই মেয়েদের ভয় দেখাতি। তুই তো সেই ছোটবেলায় পড়ে আছিস। এমনিতেই ভিজে গেছি, দাঁড়িয়ে না থেকে চল। আরে ভূত থাকুক বা না থাকুক, আজকের রাতটা কিন্তু অনেক সুন্দর, তাই না?